उठ कैसे। तूने मुझको जग में भेजा, निर्मल देकर आया। तूने मुझको जग में भेजा, निर्मल देकर आया। आकर के संसार में मैंने किसको दाग लगाया। आकर के संसार में मैंने किसको दाग लगाया। जन्म जन्म की मैली चादर, जन्म जन्म की मैली चादर, कैसे दाग छुड़ाऊं। मैली चादर ओढ़ के कैसे, मैली चादर ओढ़ के कैसे। द्वार तुम्हारे आओ, हे पावन परमेश्वर मेरे। हे पावन परमेश्वर मेरे, मन ही मन शर्माऊं। मैली चादर ओढ़ के कैसी, मैली चादर ओढ़ के कैसी, मैली चादर ओढ़ के कैसी। बोल वृंदावन बिहारी लाल की जय। ধর্মপথ যাত্রী যারা, আত্মারাম ধর্মপরায়ণ ছিল, ধর্মনিষ্ঠা ছিল, কিন্তু ওই ধর্ম করতে করতে একটি লোভ উৎপন্ন হয়েছে তার হৃদয়ে। কেমন লোভ হলো? বলছে ধর্মপথ যাত্রী ভগবানের সমস্ত ব্যবস্থায় রাজি থাকবে, ভগবান যা দিয়েছে অনেক দিয়েছে, ভগবানের কিছু চেয়ে নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। যা আমাদের যখন প্রয়োজন ভগবান ঠিক তখন তদ্রূপই দিয়েছে আমাদের, শুধু আমাদের কর্ম করতে হবে। কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, সৎকর্ম করবে সৎফল অবশ্যই পাওয়া যাবে, ফলে কর্মের উপযুক্ত ফল পাওয়া যায়। সৎকর্ম করলে সৎকর্মের উপযুক্ত ফল পাওয়া যায়, আর অসৎকর্ম করলে উপযুক্ত ফল পাওয়া যায় না। তাই চেষ্টা করবে সদা সর্বদা সৎকর্ম অনুষ্ঠান করবে। শ্রী রাধে প্রেম সে বলো, সমুদ্র মন্থনের সময় অমৃত পাওয়ার জন্য দেব দানব দুজনেই সমুদ্র মন্থন করেছিল। দানব বাসুকি নাগের মুখের দিকে ধরেছিল, প্রচন্ড বিষাগ্নি বেরিয়ে আসছে, বিষাগ্নিতে দানব চলছে, তথাপিও ওই সর্পের মুখ ধরে সমুদ্র মন্থন করছে। আর দেবগণ সর্পের পুচ্ছ ধরেছিল, সমুদ্র মন্থন চলছে, দুজনেরই কষ্ট হয়েছে, দানবদের অনেক বেশি কষ্ট হয়েছে, অমৃত বেরিয়ে আসছে। কিন্তু সত্য বিচার করবে, কর্ম তো দুজনই করেছে, দানব আর দেবতায়, কষ্ট দুজনেই করেছে, কিন্তু অমৃতর ভাগীদারি কে হয়েছে? দেবগণ।
দানবে হয়নি। কেন হয়েছে? বলছে দেবগণ ভগবানের আশ্রিত ছিল। সৎ কর্ম করবে আর ভগবানের আশ্রিত থাকবে, তাহলে ওই সৎ কর্মের উপযুক্ত ফল পাওয়া যাবে। আর শুধু কর্ম করব, ধর্ম দেখবো না, অধর্ম দেখবো না, ভগবানের আশ্রিত থাকবো না, তাহলে ওই কর্মের উপযুক্ত ফল পাওয়া যায় না। দানবরা বড় দুঃখিত হয়েছিল সমুদ্র মন্থনে, উপযুক্ত ফল পায়নি, অমৃত পায়নি। তাই সদা সর্বদা সৎ কর্ম করবে আর ভগবানের আশ্রিত থাকবে। যেমন ভাবে আজ আমরা সকলে ভগবান আশ্রিত বসে আছি, প্রতিদিন দৃঢ় সংকল্প ব্রতি নিয়ে জীবন যাপন করবে। একবার সংকল্প করলে সেই সংকল্প যেন সারা জীবনেও না ভেঙে যায়, এমন করে সংকল্প করবে। আত্মাদেব ধর্মপরায়ণ ছিল, কিন্তু একটা কামনা জেগেছে তার হৃদয়ে, কখনো ভগবানের কাছে কিছু চাইতেনি। যারা প্রবল ভক্তি করছে, যারা নিষ্ঠা ভক্তি, যাদের ভক্তিতে দৃঢ়তা হয়ে গেছে, যাদের মন বুদ্ধি একাগ্র হয়ে গেছে, তারা ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবে না। কারণ না চাইতেই তিনি এত কিছু দিয়ে রেখেছে, আর তার কাছে চাইবার কি প্রয়োজন আছে? কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু আত্মাদেব ধর্মপরায়ণ হওয়ার পরেও একটি কামনা তার হৃদয়ে জেগে উঠছে। আত্মাদেবের কোনো সন্তান ছিল না, তাই একটি সন্তানের লালসা হয়েছে আত্মাদেবের। ওই সন্তান পাওয়ার জন্য যেই ধর্ম অনুষ্ঠান এতদিন নিজের পরম গতির জন্য করত, আজ একটি সন্তান পাওয়ার জন্য ধর্ম অনুষ্ঠান করছে, যজ্ঞ করছে সন্তান পাওয়ার জন্য, মানুষই করছে সন্তান পাওয়ার জন্য, ভূমি দান দিচ্ছে সন্তান পাওয়ার জন্য, গোদান দিচ্ছে, স্বর্ণদান দিচ্ছে। কোনোভাবেও তার কোনো সন্তান হচ্ছে না। বড় দুঃখে এই দেহ ত্যাগ করবে বলে বনের মধ্যে গিয়ে একটি সরোবরের নিকটে গিয়ে কাঁদছে। ওই বনের মধ্যে একটি সাধু ওই পথ থেকে যাত্রা করছে। এই সময়ে আত্মদেবের কান্নার প্রতিধ্বনি শ্রবণ করে ওই আত্মদেবের নিকটে গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কেন কাঁদছো? আত্মদেব বলছে, তোমাকে বলে কি প্রয়োজন? সাধুর হৃদয়ে করুণায় ভরা কান্না দেখে আবার জিজ্ঞাসা করছে, বলো তুমি কেন কাঁদছো? বলছে, আমার একটি সন্তানের প্রয়োজন, আমার কোনো সন্তান নেই, তাই সন্তান পাওয়ার জন্য আমি দান করেছি, যজ্ঞ করেছি, ভূমি দান করেছি, স্বর্ণ দান করেছি, গোদান করেছি, ব্রত করেছি, তবুও কোনো সন্তানাদি হচ্ছে না আমার। বলছে, দেখো আত্মাদেব, তোমার এই জন্মে কেন 7 জন্ম পর্যন্ত কোনো সন্তানাদি নেই। তুমি ঈশ্বরের সেবা করো, ঈশ্বরের সেবা করলেই তোমার পরম মঙ্গল হবে। বলছে, না না, আমার কোনো ঈশ্বরের সেবার বিশেষ প্রয়োজন নেই, আমার তো যা হৃদয়ে কামনা জেগেছে সেই কামনা পূর্ণের দরকার। আমার যদি সন্তান না হয় তাহলে আমি আত্মহত্যা করবো সরোবরে ঝাঁপ দিয়ে। সাধু বললেন, আত্মহত্যা করলে নরকগামী হবে, তবে একটি কাজ করো, এই ফলটি তুমি নিয়ে যাও, তোমার স্ত্রী ধুনলিকে খাইয়ে দেবে, তোমার ধুনলি একটি সৎপুত্রকে জন্ম দেবে। শ্রীরাধে, প্রেম সে বলো। সাধু একটি ফল দিয়েছে, এই ফল নিয়ে খাইয়ে দেবে, তোমার সৎপুত্র হবে। সাধু কি বলেছিল যখন ফল দিয়েছিল? तस्याः ग्रहं समालोक्य फलमेकं सदत्तवान् इदं भक्ष्य पत्न्या तवां ततः पुत्रोऽति भविष्यति सत्यं शौचं दानमेकं भुक्तं तु भोजनं वर्षावधि कार्यतेन पुत्रोति निर्मलः इव मुक्तया ययो योगी विप्रस्तु गृहमागतः पत्न्या बाणो फलं दत्त्वा स्वयमेतस्तु कुत्रचित्। একটি ফল দিয়েছিল আর বলেছিল, তোমার স্ত্রীকে বলবে 1 বছর পর্যন্ত সত্যি কথা যেন বলে।
একটাও যেন মিথ্যা কথা না বলে। মিথ্যা কথা বললে সৎপুত্র হবে না। 1 বছর পর্যন্ত দান করতে বলবে, অন্নদান, জল দান, ফল দান, তাহলে সৎপুত্র হবে। 1 বছর পর্যন্ত যেন রাগ না হয়, ক্রোধ যেন না হয়। 1 বছর পর্যন্ত মাটিতে যেন শয়ন করে। বলছে এই কাজগুলো করলে সৎপুত্র হবে। কায়রম তেন পুত্র অতি নির্মলা হয়। এই কাজ করলে অতি নির্মল পুত্র, সৎপুত্র পাবে। এই ভাগবতে ধুন্ধকারী চরিত্রতে সৎপুত্র পাওয়ার বিধি বলে গেছে। যার সৎপুত্র প্রয়োজন আছে সেই কাজ অবশ্যই করবে। প্রসাদ ভোজি হবে, সত্য কথা বলবে, দান করবে, আর মাটিতে শয়ন করবে, পালঙ্কে নয়। তাহলে সত্যই সৎপুত্র হবে। এই ফল দিয়ে এই কথাগুলো বলে দিয়েছে। ধুন্দলির হাতে যখন দিয়েছে আত্মাদেব, ধুন্দলি এই ফলটি খাইনি, গাভীকে খাইয়ে দিয়েছে। বলছে ওই সত্যি কথা বলা আমার দ্বারা সম্ভব হবে না, ওই প্রসাদ ভোজন করা ও আমার কাছেও সম্ভব হবে না। ক্রোধ না করে তো আমি কিছুতেই থাকতে পারবো না। আর মিথ্যা কথা না বললে তো আমার কোনোভাবেই চলবে না। খেয়াল করবে, যার জীবনে মিথ্যা কথা আছে, যার জীবনে ক্রোধ আছে, যার জীবনে প্রসাদ ভুজি নেই, অপ্রসাদ ভুজি, তার ঘরে কখনো সৎপুত্র জন্মগ্রহণ করবে না। এটা শাস্ত্রের নির্দেশ। যখন ভাগবত শ্রবণ করবার জন্য বা ভাগবত পাঠ করবার জন্যই আমাকে রেখেছে, তাহলে ভাগবতের যে পরম সত্য কথা, অর্থাৎ সাধু যত্র পরম সাধনম, পরম সাধনের কথা, তার জন্য কথাগুলো বলছি। ধুন্ধকারী চরিত্র তো অনেক শুনেছি। ধুন্ধকারী চরিত্র মধ্যে সৎপুত্র পাওয়ার যে বিধি কৌশল বলে গেছে, এই কৌশলটাকে, বিধিটাকেও মেনে চলতে হবে। কিন্তু ধুন্দলি এই সৎ আচরণ করতো না, গাভীকে খাইয়ে দিয়েছে ফল। যেই রমণী, যেই গৃহলক্ষ্মী মিথ্যা কথা বলে, ক্রোধ করে, সেই রমণীর গৃহে সৎপুত্র কদাচিত জন্মগ্রহণ করবে না। সেই পুত্র, সেই কন্যা মায়ের সঙ্গেও ছলনা করবে, পিতার সঙ্গেও ছলনা করবে, মায়ের সঙ্গেও মিথ্যা কথা বলবে, পিতার সঙ্গেও মিথ্যা কথা বলবে, মায়ের প্রতিও ক্রোধ করবে, পিতার প্রতিও ক্রোধ করবে। কেন? তুমি করেছো তাই। আমাদের ছেলে মেয়ে ক্রোধ করছে কেন আমাদের উপরে? কেন মিথ্যা কথা বলছে? কারণ তুমিও কারোর না কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছো, তুমিও ক্রোধ করেছো তাই। এই পৃথিবীটা গোল, যেমন করবো তেমন একদিন ফিরে আসবে। আমারই কর্ম আমার সঙ্গে এক না একদিন জীবনে দেখা করবে, আমারই কর্মের সঙ্গে দেখা হবে জীবনে একদিন। আমি যার সঙ্গে যেমন ব্যবহার করব, তেমনই ব্যবহার আমার সঙ্গেও কেউ না কেউ করবে এই জগতে। অতি সাবধান হয়ে জগতে চলবে, জগতের লোকের সঙ্গে ব্যবহার করবে, অতি সাবধান হয়ে জগতে চলবে। দেখবে ভগবান ভালো রাখবে। শ্রীরাধে প্রেম সে বলো, সবাই বলো। আত্মাদেবের এই কামনা আত্মাদেবকে কোথায় নিয়ে চলছে? ধুন্দলির বোনের একটি পুত্র হয়েছে, এই পুত্রকে ক্রয় করে নিয়ে আসছে ধুন্দলি, আর আত্মাদেবের সঙ্গে মিথ্যা কথা বলে দিয়েছে। গাভী 3 মাস পরে একটি পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। ধুন্দলি যেই পুত্রকে মিথ্যা কথা বলে এনেছে, এই পুত্রের নাম রেখেছে ধুন্ধকারী। আর গাভীর গর্ভে যেই সন্তান হয়েছে 3 মাস পরে গিয়ে এই পুত্রের নাম রেখেছে গোকর্ণ। ধুন্দলি যেই পুত্রকে মিথ্যা কথা বলে ক্রয় করে নিয়ে আসছে আত্মাদেবের সঙ্গে মিথ্যা কথা বলে, এই পুত্র দিন দিন বড় হয়েছে আর এই ধুন্দলিকে আর এই আত্মাদেবকে কষ্ট দিচ্ছে।
একদিন আত্মদেবকে এই ধুন্ধকারী খুব মেরেছে, পিতাকে পুত্র খুব মেরেছে। কেন মেরেছে? ওগো পিতা, তুমি ধর্মপরায়ণ ছিলে, কেন তোমার হৃদয়ে কামনা জেগেছে? বিষয়ের কামনা কদাচিৎ করবে না, যা প্রয়োজন ভগবান অবশ্যই দেবে। আর আমিও আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি আমার রাধাগোবিন্দের চরণে। আপনাদের জীবনে যেন ধন ধান্যে আয়ুতে ঐশ্বর্যতে যেন পরিপূর্ণ হয়, ধর্মেও যেন পরিপূর্ণ হয় জীবনটা। ধর্ম হলেই আমাদের জীবন ভালো হবে, সুস্থ হবে, মঙ্গলময় হবে। আজ আত্মদেবের কাছে পুত্র তো আছে, একটা নয় দুটি পুত্র আছে, কিন্তু আত্মদেবের কামনার কারণে আত্মদেব আজ দুঃখিত। যেই পুত্রের জন্য একদিন আত্মহত্যা করতে চেয়েছিল, আমার পুত্র নেই বলে, এই পুত্র আজ আত্মদেবকে মারছে, কষ্ট দিচ্ছে। আর সাধুর বাক্য উল্লঙ্ঘন করেছিল। সাধু বলেছিল, এক জন্মে নয় 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই, তুমি জিদ করো না। সাধুর কথা মেনে চলতে হয়। সাধু কেন আসছে জগতে? नदी कभी संचय नहीं नीर, वृक्ष न चखे कभी फल, नदी कभी न संचय नीर, जगत के हित कारण साधु धरे शरीर। নদীকে কখনো দেখেছেন জল সঞ্চয় করে রাখতে? কখনো নদী নিজের জল সঞ্চয় করে রাখে না। বৃক্ষকে কি কখনো দেখেছেন নিজের ফল খেতে? কখনো বৃক্ষ ফল খায় না। পরোপকারের জন্য, পরহিতের জন্য নদীর জন্ম, পরহিতের জন্য বৃক্ষের জন্ম। তদ্রূপ সাধুর দেহ পরহিতের জন্য, পরহিতকারী সাধু ধরে শরীর। জগতের মঙ্গলের জন্য সাধুদের জন্ম হয়, তাই সাধুদের কথা মেনে চলবে, দেখবি জীবনে ভালো হবে। আত্মদেব সাধুর কথা মানেনি, তাই আত্মদেবের দুঃখ ভোগ করতে হচ্ছে। যখন পুত্র মেরেছে আত্মদেবকে, আত্মদেব দুঃখিত হৃদয়ে গৃহ ত্যাগ করে চলে গেছে। গোকর্ণাও গৃহ ত্যাগ করে চলে গেছে। গোকর্ণা ধর্মপরায়ণ ছিল। ধুন্ধকারী একদিন মাকে এসে খুব মারছে। যেই মা মিথ্যা কথা বলে এনেছিল ধুন্ধকারীকে, সেই মাকে আজ সেই পুত্র মারছে। মা অনেক দুঃখিত, সজল নয়ন ধুন্ধলির। আজ কেউ নেই সেই মায়ের কাছে। যেই মা একদিন মিথ্যা কথা বলেছে, যেই মায়ের কাছে তার স্বামী একদিন দাঁড়ানো ছিল, তার একটা নয় দুটি পুত্র দাঁড়ানো ছিল, গোকর্ণা আর ধুন্ধকারী। সৎ স্বামী চলে গেছে এই ধুন্ধলিকে ছেড়ে দিয়ে। কেন? তার জীবনে কোনো সৎ আচরণ ছিল না। সৎ পুত্র গোকর্ণা ছেড়ে দিয়ে চলে গেছে সেই মাকে, যেই মায়ের কোনো সৎ আচরণ ছিল না জীবনে। ওই ধুন্ধকারী দুষ্ট পুত্র মাকে আজ মারছে। আজ ধুন্ধলির নয়নে জল, সজল নয়ন। ধুন্ধলি কাউকে হৃদয়ের কথা বলবে এমন একটি লোক ধুন্ধলির কাছে নেই। কেন নেই? ধুন্ধলির দুর্ব্যবহারে, অধর্ম আচরণে আজ ধুন্ধলির কাছে কেউ নেই। এ জগতে আমরাও হয়তো, আমি হয়তো কোনোদিন যদিও দুর্দিনে পড়ি, যদি আমাকে যদি কেউ দেখে তাহলে জানবো আমার ধর্মের কারণে। আমি ধর্মকে দেখেছি, তাই ধর্ম আমাকে দেখবার জন্য কাউকে পাঠিয়ে দিয়েছে। আর যদি কোনোদিন দুর্দিনে পড়ে থাকে আর যদি কেউ না দেখে আমাকে, সেদিন আমার কর্মের কারণে আমি জেনে নেব যে আমার হয়তো অধর্মের কারণে আজ আমার এই দুর্দিনে আমার কাছে কেউ দাঁড়ানো নেই। সেদিন অনুতাপ ছাড়া, দুঃখ ছাড়া কিছু থাকবে না জীবনে। তাই এই অনুতাপ, এই দুঃখ যেন আমাদের জীবনে কখনো না হয়। আজ ধুন্ধলির কাছে কেউ নেই যে হৃদয়ের বেদনা ধুন্ধলি কাউকে বলবে। জীবনে ধর্ম ছিল না, তাই দুর্দিনেও তার কাছে কেউ দাঁড়ানো নেই। অন্তরের দুঃখ নিয়ে ধুন্ধলির আঙ্গিনায়
একটি কুয়া ছিল, কুয়াতে ঝাঁপ দিয়ে ধুন্দি মারা গেছে। ধুন্ধকারীও 5টি গণিকার হাতে মারা গেছে। ধুন্ধকারী মরে প্রেত হয়েছে। তাই ওই দাদার মৃত্যুর কথা শুনে গোকর্ণা গয়াতে পিণ্ডদান করেছে। একদিন ঘুরতে ঘুরতে গোকর্ণা গ্রামে ফিরে আসছে। রাত্রে ভয়ঙ্কর প্রেত এসে গোকর্ণাকে দেখা দিয়েছে, গোকর্ণাকে ভয় দেওয়ার চেষ্টা করছে। গোকর্ণা বলছে, তুমি কে? এই প্রেত কথা বলতে পারছে না, কারণ পাপের কারণে প্রেত গুলে পৌঁছিয়ে গেছে, আর কথা বলার শক্তি তার নেই। ক্ষুধা আছে কিন্তু খাইবার শক্তি নেই, পিপাসা লেগেছে জল পান করার শক্তি নেই, পাপের কারণে। গোকর্ণা ওই প্রেতকে দেখে জিজ্ঞাসা করছে, তুমি কে? বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। গঙ্গা জল হাতে নিয়ে অভিমন্ত্রিত করে যখন প্রেতের পরে ছিটিয়ে দিয়েছে, ওই প্রেত কথা বলার শক্তি পেয়েছে। বলছে, গোকর্ণা, আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা। বলছে, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা? তোমার নামে তো আমি গয়ায় পিণ্ড দান করেছি, তবে তোমার মুক্তি হয়নি? বলছে, না ভাই, আমার মুক্তি হয়নি। পাপীর মুক্তি গয়ায় নেই, প্রেতের মুক্তি গয়ায় নেই। गया श्राद्ध सतेनापि मुक्तिर्मे भविष्यति उपायं परमं कंचीयं विचारं सामप्रतं गया श्राद्ध सतेनापि मुक्तिर्मे न भविष्यति। श्रीराधे गयाते सहस्रबार यदि केउ पिंडदान करे प्रेतेर, ताहले गयातेও मुक्ति नेই। বলছে, উপায়ম পরম বিচারম সাম্প্রতম, বিচার করে অন্য কোনো উপায় করো, যে উপায় করলে আমার মুক্তি হবে। তাই উপায় করে বিচার করে শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান করলেন প্রেতের মুক্তির জন্য। সপ্তম দিবস ভাগবত পাঠ হলো। ধুন্ধকারী দেখতে না দেখতে দিব্য শরীর ধারণ করে বৈকুণ্ঠে গমন করলো। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়। ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী सप्ताह अपि तथा धन कृष्ण लोक फल प्रदा। এই ভাগবত কথা ধন্য প্রেত পীড়া বিনাশিনী ভব দুঃখ বিনাশিনী কৃষ্ণ লোক ফল প্রদা। প্রেতের মুক্তির জন্য ভাগবত অনুষ্ঠান পরম উপায়। শ্রাদ্ধে পিতৃ তৃপ্তিমা শ্রীমদ ভাগবতে, শ্রাদ্ধেও পিতার আত্মা কল্যাণের জন্য শ্রীমদ ভাগবত অনুষ্ঠান করার বিধি ভাগবতে বলে গেছে। অনেক জায়গায় বলা হয় কি শ্রাদ্ধেও, বলছে হ্যাঁ ভাগবতে বলে গেছে শ্রাদ্ধে পিতৃ তৃপ্তিমা শ্রীমদ ভাগবতে, পিতার আত্মা কল্যাণের জন্য ভাগবত অনুষ্ঠান, মায়ের আত্মা কল্যাণের জন্য ভাগবত অনুষ্ঠান, প্রেতের আত্মকল্যাণের জন্য ভাগবত অনুষ্ঠান, ভব দুঃখের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভাগবত অনুষ্ঠান। ধন্য ভাগবতী বার্তা। শ্রীরাধে। ভাগবত শুনে উদ্ধার হলো কত দুঃখী জনারে, ভাগবত শুনে উদ্ধার হলো কত দুঃখী জনারে, দুঃখী জনারে কত পাপী 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 জনারে। ভাগবত শুনে উদ্ধার হলো, ভাগবত শুনে উদ্ধার হলো কত দুঃখী জনারে, ভাগবত শুনে উদ্ধার হলো রে কত দুঃখী জনারে।
ধুন্ধকারী বড় পাপী ছিল, ধুন্ধকারী বড় পাপী ছিল, ভাগবত শুনে সে যে উদ্ধার হলো। ধুন্ধকারী বড় পাপী ছিল, ভাগবত শুনে সে যে উদ্ধার হলো। মুক্তির পেয়েছি ঠিকানা রে, আমি মুক্তির পেয়েছি ঠিকানা রে, কত দুঃখী জনা রে ভাগবত শুনে উদ্ধার হলো, কত দুঃখী জনা। জীবের পরম রতি কৃষ্ণের চরণ, জীবের পরম রতি কৃষ্ণের চরণ, দিনে রাতে করো তারি ভজন, দিনে রাতে করো তারি ভজন। কৃষ্ণ বিনা মুক্তি হবে না রে, কৃষ্ণ বিনা মুক্তি হবে না রে, কত দুঃখী জনা রে ভাগবত শুনে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে ভাগবত শুনে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে, দুঃখী জনা রে কত পাপী 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 জনা রে, কৃষ্ণ নামে উদ্ধার হলো রে, কৃষ্ণ নামে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে, কৃষ্ণ নামে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে, কৃষ্ণ নামে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে, কৃষ্ণ নামে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে, কৃষ্ণ নামে উদ্ধার হলো রে, কত দুঃখী জনা রে। बोल वृंदावन बिहारी लाल की राधा रानी की पांडवদের বংশে পরীক্ষিত রাজা জন্ম নিল, অভিমন্যু পুত্র পরীক্ষিত জন্ম নিয়েছে। বল পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিত দিন দিন বড় হলো, ইতিমধ্যে পাণ্ডবদের স্বর্গ আরোহণ হয়েছে, পরীক্ষিত রাজা হয়েছে। পরীক্ষিত যখন দিগ্বিজয় করতে গিয়েছে, কলিকে দমন করেছে। পরীক্ষিত দিগ্বিজয় করবার সময় দিগ্বিজয় করে কলিকে 5টি জায়গা দিয়েছে থাকবার জন্য। সেদিন হতে কলি 5টি জায়গায় থাকে। এই কলির ব্যাখ্যা আগামী দিন করব। পরীক্ষিত রাজ্যে ফিরে আসছে। পুনরায় একদিন মৃগা শিকার করতে গিয়ে শমিক ঋষির অপমান করেছে। যখন শমিক ঋষির অপমান করলেন পরীক্ষিত রাজা, শমিক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি পরীক্ষিত রাজাকে কৌশকী নদীর জল হাতে তুলে নিয়ে অভিমন্ত্রিত করে পরীক্ষিতকে লক্ষ্য করে অভিশাপ করেছে। ইতি লঙ্ঘিতম মর্যাদা দক্ষক সপ্তমে হনি দক্ষয়ন্তি কুলাঙ্গার। হে রাজন, ইতি লঙ্ঘিতম মর্যাদা দক্ষক সপ্তমে হনি। হে রাজন, তুমি মর্যাদা উল্লঙ্ঘন করেছো। যেই ভারত ভূমিতে সাধুর সম্মান হয়, সাধু পূজ্য, সেই ভারত ভূমিতে, সেই দেব ভূমিতে, সেই পৃথিবীতে তুমি সাধুর অপমান করেছো। আমি তোমাকে অভিশাপ করি, ইতি লঙ্ঘিতম মর্যাদা। তুমি মর্যাদা উল্লঙ্ঘন করেছো, তাই তোমাকে অভিশাপ করি। শ্রী রাধে প্রেম সে বলো। এই অভিশাপের শ্লোকের মধ্যে পরীক্ষিতের নাম নেই। কি বলেছে? ইতি লঙ্ঘিতম মর্যাদা।
যিনি মর্যাদা উল্লঙ্ঘন করেছে তাকে আমি অভিশাপ করি, কালরূপী তক্ষক নাগ কালরূপে এসে তাকে দংশন করবে, তার অকালে মৃত্যু হয়ে যাবে। আজ পর্যন্ত যেও মর্যাদা উল্লঙ্ঘন করেছে, সবার একটি সীমাবদ্ধ মর্যাদা আছে। নিজের নিজের মর্যাদা কি জানবে, সীমা কি জানবে, মর্যাদা উল্লঙ্ঘন কখনো কেউ করবে না। গাড়ি চালাতে হয় কেমন করে? সুস্থ শরীরে, সুস্থ মনে, সুস্থ প্রাণী। কিন্তু কত যুবক ছেলেদের দেখেছি মদে উন্মাদ হয়ে যখন গাড়ি চালিয়েছে, ওই রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কত ছেলেরা মারা গেছে, গেছে কিনা? বলছে মর্যাদা কি গাড়ি চালানোর? বলছে মর্যাদা গাড়ি চালানোর মর্যাদা কখনো নেশা করে গাড়ি চালাবে না। কিন্তু যখনই মর্যাদার কি উল্লঙ্ঘন করেছে, ওই নেশা করে গাড়ি চালানো শুরু করেছে উন্মাদ হয়ে, তখন কত ছেলেরা মারা গেছে, অকাল মৃত্যুকে প্রাপ্তি হয়েছে। এইভাবে নানান বিধভাবে মর্যাদা আছে প্রত্যেকটা মানুষের জীবনে। পুত্রবধূর মর্যাদা, শাশুড়ি শ্বশুরকে যত্ন করবে, সেবা করবে। পুত্রের মর্যাদা, মা বাবাকে সেবা করবে, যত্ন করবে। আজ পর্যন্ত যারাই মর্যাদাকে উল্লঙ্ঘন করেছে তাদের জীবনে বিপত্তি ঘটেছে। ইতি লঙ্ঘিতম মর্যাদা। তাই মর্যাদা সবাই রাখবে নিজের নিজের জীবনে। যখন অভিশাপ হয়েছে, পরীক্ষিত জেনেছে আমি মর্যাদাকে উল্লঙ্ঘন করেছিলাম, আমি সাধুর অপমান করেছিলাম, অভিশাপ আমার হয়েছে। পরীক্ষিত যখন অভিশাপগ্রস্ত হলো, 7 দিনের অন্তিমে গিয়ে তক্ষক নাগ তাকে দংশন করবে। পরীক্ষিত রাজা রাজ্য পরিত্যাগ করে দিয়ে গঙ্গার তীরে গিয়ে সাধু শরণাগত হয়েছে যে আমার মৃত্যু 7ম দিবস আমার মৃত্যু হয়ে যাবে, এবার আমার করণীয় কি আমাকে বলুন। ইতিমধ্যে সেই সভার মধ্যে সুখদেব ঠাকুরের আগমন হলো। বলে সুখদেব ভগবান কি জয়। যখন সুখদেব ঠাকুরের আগমন হলো, পরীক্ষিত রাজা সুখদেব ঠাকুরের চরণ জল করেছে, ষোড়শ উপচারে সুখদেব ঠাকুরের পূজা করেছে, আর উচ্চ আসন দিয়েছে বসতে। সুখদেব ঠাকুর যখন উচ্চ আসনে বসছে, পরীক্ষিত সুখদেব ঠাকুরের কাছে একটি প্রশ্ন করলেন। আতা পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরম গুরুম পুরুষৈঃ যৎকার্য ম্রিয়মানস্য সর্বথা यस श्रोतव्यमथो जप्यम यत् कर्तव्यं नृभिः प्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्धा विपर्ययम्। ओगो प्रभु, আমার 7 দিবসের অন্তিমে আমার মৃত্যু হয়ে যাবে, আমি অভিশাপগ্রস্ত। মৃত্যু আমার অতি নিকটে, তবে মৃত্যু অতি নিকটে জেনে আমি সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আমি সাধু শরণাগত হয়েছি। এবার আমার কি করণীয় আপনি আমাকে বলুন। কোন পথ অবলম্বন করলে এমন কি কাজ করব এই জন্ম মৃত্যুর চক্রের থেকে পরিত্রাণ পেয়ে যাব, এই দুঃখ সাগর থেকে পরিত্রাণ পেয়ে যাব, এমন কোন উপায় আমাকে বলুন। সুখদেব ঠাকুর পরীক্ষিতের প্রশ্নের উত্তর অতি সহজে দিলেন। তস্মাৎ সর্বাত্মন রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মরেত ভগবান নৃণাম। হে রাজন, যারা জেনে গেছে যে জন্মেছি আমার মৃত্যু অনিবার্য, মৃত্যু আমার হবেই, যারা জেনে নিয়েছে তাদের জন্য এক উপায়, তারা কীর্তন করবে সদা সর্বদা, তারা শ্রবণ করবে ঈশ্বরের নাম আর চিন্তন করবে। সদা সর্বদা প্রভুর কীর্তন করবে, মুখে কীর্তন, কর্ণে শ্রবণ আর চিন্তন করবে ঠাকুরের। এই 3টি নববিধা ভক্তির মধ্যে এই 3টি ভক্তি প্রধান ভক্তি। এই 3টি ভক্তি যার জীবনে আছে, মুখে কীর্তন, কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ এবং অন্তর পটলে হৃদয় পটলে সদা সর্বদা ব্রজের চিন্তন, আমার রাধা মাধবের চিন্তন আছে, তাদের জীবন ধন্য হয়েছে। নববিধা ভক্তির মধ্যে তাদের জীবনই সর্বশ্রেষ্ঠ হয়েছে। সমস্ত জীব সংসারী জীব, অধিকাংশ দেখা যায় সংসারের মধ্যে কাজের মধ্যে ভগবানকে স্মরণ করব কি করে। বলছে কাজ বন্ধ দিতে হবে না,
বলছে তবে বলছে নববিধা ভক্তির মধ্যে 3টি ভক্তি আশ্রয় করবে, সর্বশ্রেষ্ঠ এই 3টি ভক্তি। কাজ করবে, মুখে নাম করবে, অন্য কেউ যখন কীর্তন করবে তখন শ্রবণ করবে, নিজে কীর্তন করে শ্রবণ করবে, আর ওই কাজের মধ্যেই ঠাকুরের চিন্তন করবে, ব্রজের কথা চিন্তন করবে। নববিধা ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি, 3টি ভক্তি, তবে জীবের পরম মঙ্গল হবে, আমাদের সকলের পরম মঙ্গল হবে। তবে আজকের প্রসঙ্গে এখানেই আমি বিশ্রাম করলাম। আগামী দিন ধ্রুব প্রসঙ্গ থেকে কথা প্রারম্ভ করব। আর আজকের কলির দমন এগুলো প্রসঙ্গ, কিছু প্রসঙ্গ ছুটে গেছে, আগামী দিন অবশ্যই আবার সেখান থেকে পাঠ শুরু করবো। শ্রীরাধে बोल वृंदावन बिहारी लाल की, श्रीमद् भागवत महापुराण की, राधा रानी की जय जय श्री राधे श्याम। श्री राधे একটি ভজন, ভজনের পরে আরতি।